কাঁচামরিচ ধর না। বৌমা জি, তোমরা দুই মাই দিয়া করো কি? কাঁচামরিচের বউঠালাই। হ্যাঁ তো ভালোই হয়েছে। দেখো আমি এই সাইড কতগুলা চিংড়ি মাছ আনছি লইয়ে যায় তোদের কিনে রাখছি কাঁচামরিচ দিয়া আজ গোলামের হোটেলের মতন ভুনা করবো। এইটা নুসাই বিয়ারে দেবো। এটা তো সবচেয়ে বড় চিংড়ি মাছ। দাদা খাবে? খাবা 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 এইটা নিমু। তুমি ওইটা নেবা। এই যে দেখেন তিনটা মাছ, এর মধ্যে ওই বড়টা নিচেরটা হয়েছে এই নুসাইবার, এর পরেরটা হয়েছে আফরিনের, এর পরেরটা হয়েছে আফরিনের মায়ের। সাইড মাছ তাজা ইঠা। হ্যাঁ এই যা বাচ্চা এটি হইবে না লব আমরা লব একটু আমার গুছাই গেছাই দেবা বৌমার লাগে একটু সহযোগিতা করি। আজ তো রাঁধতে হইবে আমারই। বৌমা তুমি যদি পেঁয়াজ কাটা কার হোটেল লাগো মতন মাছগুলো ভালোভাবে কুটতে নিতে আছে আর বৌমা পেঁয়াজগুলো কুটতে নিতে আছে। আজকে সেই রান্না হইবে, সেই মজা করে খাবো। মাছ ভুনা করার জন্য তেল দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলা। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে দিই। রান্না হইতে থাও, রান্না হইলেই আমি উঠে গেলাম। মাছ বোন হয়ে গেছে, এখন উঠে গেলাম। কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। বিসমিল্লাহ, দারুণ স্বাদ লাগতে আসলে, খুব স্বাদ হয়েছে, এককালে গোলামের হোটেলের মতো নিয়ে হয়েছে। এখন একটু বড় মাছটা খাই দেখি। আসলে এত মজা হয়েছে যা বললাম মতো। একটু ঝাল লাগতে আছে কিন্তু কাঁচামরিচের ঝাল, এতে সমস্যা নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ভুনা চিংড়ি মাছ খাইতে থাকি।